السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقال النبي صلى الله عليه وسلم: أجركم على الفتيا أجركم على النار، أو كما قال عليه الصلاة والسلام. জি সাথী ভাইয়েরা, আমরা আলোচনা করতেছিলাম যে ফতোয়া প্রদান করা থেকে কি থাকা, বিরত থাকা। সব সময় সকল প্রশ্নের কি দেওয়া যাবে না, জবাব দেওয়া যাবে না। এক নাম্বার কারণ আমরা বর্ণনা করছিলাম, যদি এমন প্রশ্ন করে যে প্রশ্ন করলে সমাজে কি হবে, ফিতনার সৃষ্টি হবে। দ্বিতীয়ত কারণ হলো, যদি অনর্থক যদি কি করে থাকে, অনর্থক প্রশ্ন করে থাকে, তাহলে অনর্থক কি দিবে না, প্রশ্নের জবাব দিবে না। তৃতীয়ত হলো, যে প্রশ্নের জবাব, যে প্রশ্নের জবাব জিজ্ঞাসাকারীর আকলে ধরবে না, ঠিক আছে, এবং তার এর আমলি ভাবে আমলি কর্মরত কাজও কিনা এরা প্রয়োজন নাই, এমন কোন প্রশ্নের কি দিবে না, জবাব দিবে না। 3 নাম্বার বিষয়টা নিয়েই আমরা আলোচনা করতে যায়া যে একটা ঘটনা বর্ণনা করতেছিলাম, যে একবার বলতেছে, আমরা একবার জিয়াদ রহমতুল্লাহ আল্লাহর কাছে ছিলাম নাকি, হাবিব রহমান বলতেছেন, কুন্না জুলুসান ইন দা জিয়াদ, আমরা কার কাছে ছিলাম। তখন এক বাদশার পক্ষ থেকে একটা চিঠি আসলো। চিঠি আসার পরে তখন জিয়াদে কি করলেন, যে মাদ্দাহু মাদ্দাতান, আয় বাল্লা কলামুহু বাল্লাতান মিনাল হিবরি ফাকাতাবা ফিহি সুম্মা তাবা আল কিতাব ওয়া নাফাদা বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা জিয়াদ আতুরিদুনা আম্মা সালা সাহিবা হাযাল কিতাব। যে তখন সে কি করলো, কলমকে ভালো করে কি করলেন, কালি লাগাইলেন নাকি, কথা বলেন না, ভালো মতন ভিজিয়ে পত্র লিখলেন। অতঃপর তাতে ছিল মেরে, এটা কি করলাম, তাতে সিলমোহর মেরে কি করা হইলো, সুম্মা, কথা কয় না, সুম্মা তবা আল কিতাব, কি মারা হইলো, সিলমোহর মারা হইলো। ওয়াং ফাদা বিহি রসুলা, এবং সিলমোহর মাইরা সেটা রসুলের কাছে, দূতের কাছে কি করা হইলো, পাঠাইলো। ফাকালা জিয়াদ, অতঃপর জিয়াদ রহমতুল্লাহ আলাই বললেন, আতুরিদুনা আম্মা সাহালা সাহেব হাদাল কিতাব, যে তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো যে এই পত্রের মধ্যে লেখক কি জিজ্ঞাসা করছিল, আতুরিদুর আম্মা সালা সোহেব আজাল কিতাব, ওই বাদশা চিঠির মধ্যে কি জিজ্ঞাসা করছিল, কয় সালা আন কিফাতি কিফাতাই মিজান আমাল ইয়ামাল কিয়ামা, সে কিয়ামতের দিন আমলের যে পরিমাপ যন্ত্রের পাল্লা সম্পর্কে সে কি করেছিল, জিজ্ঞাসা করছিল। যে কিয়ামতের ময়দানে একটা দাড়ি পাল্লা আছে না, মানুষ আমল কি করবে, মাপবে। বাদশাহ জিজ্ঞাসা করছিল, আমিন জাহাবিন হুয়া আমিন ওয়ালাকিন, এই মিজানের পাল্লাটা এরা কি স্বর্ণের ছিল, নাকি স্বর্ণের হবে না রূপার হবে, এরা বাদশাহ জিজ্ঞাসা করছে চিঠির মধ্যে। এবার বলো, স্বর্ণের হইলেই বাদশার জানলে কি ফায়দা হবে, আর না জানলে এরা কি হবে, কি ফায়দা হবে। এটা কোনো আমলের সাথে কোনো সম্পৃক্ত, কথা কয় না। কয় ফাকাতাব তো ইলাইহি, অতঃপর আমি বাদশার কাছে আমি চিঠির জবাবে লিখে দিয়েছি। কি লিখে দিয়েছি, কথা কয় না, আমি তার কাছে লিখেছি, হাদ্দাসানা মালিকুন আন ইবনে শিহাব। এই চিঠির জবাবে কি হয়েছে, ওই প্রশ্নের জবাবে মিজানের দাড়ি পাল্লা রেখে স্বর্ণের হবে
না রূপার হবে? এই প্রশ্নের জবাবে আমি লিখছি যে হাদ্দাসানা মালিকুন আন ইবনে শিহাব কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। বাসারে এই প্রশ্ন কি লিখছি, তার জবাবের মধ্যে এটা লিখে দিছি। বাসারে বুঝাইছি আমি এটা একটা অনর্থক প্রশ্ন, তোমার জানলে তোমার ফায়দা কি হবে, না জানলে তোমার কে ক্ষতি হবে। কত জিনিস আছে কে যেটা জানার কোনো জানার দরকার। যেটা মনে করেন ডাক্তার ইউনূস বর্তমানে কি দেশের প্রধানমন্ত্রী, এখন ডাক্তার ইউনূসের কিভাবে নামাজ পড়তে হবে না পড়তে হবে এই নিয়ে সে লেখাপড়া করছে? কোরআন তেলাওয়াত নিয়ে কি লেখাপড়া করছে? করে নাই। এটা তার জন্য বেশি জরুরি না? এখন সে যদি এই বিষয়ে প্রশ্ন না কইরা সে যদি জিজ্ঞাসা করে যে বাদশার মতন যে আল্লাহ তাআলা কি দাঁড়িয়ে পাল্লা কি স্বর্ণদা বানাইছে না রূপাদা বানাইছে, তা আমরা একটা কি করবো এইভাবে দাঁড়িয়ে পাল্লা তৈরি করবো, কারণ দেশের প্রধানমন্ত্রী। কথা কয় না। এবার কথা কি বুঝা আসতেছে? কয় ওয়াসা তারিদু ফাতা আলামু। তা আমি তো কি করলাম যে এই জবাব দিয়ে দিছি। আহ, তখন সামনে আসার পরেই, ঠিক আছে, সমস্যা বা প্রয়োজন সামনে আসার পরেই সেটা জানার কি করো, মানে তারিদু ফাতা আলামু, যেই সমস্যা কি আসবে, যে প্রয়োজন সামনে আসবে সেটা জানো। কিরে ভাই, এটা কি প্রয়োজন হয়ে গেছে গা জানার এটা, যে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে পাল্লা এটা স্বর্ণের হবে না রূপার হবে, এটা জানার কোনো কি নাই? কথা বলেন না। এটা প্রয়োজন নাই। 4 নাম্বার কারণ, রুবিয়ান বাদিল ফুকাহা আন্নাহুম মানাউল মুফতিয়া মিন আইফতি আল নাসি ফি মাসাইলা লাম তাকা আলাহুম। 4 নাম্বার কারণ যেটা আমরা পূর্ব কিছুটা আলোচনা করে আসছিলাম। তাই মিয়া, যেই যেই ঘটনা এখনো ঘটে নাই, হ্যাঁ, যেগুলো সামনে ঘটার কি আছে সম্ভাবনা আছে, ওই ওই বিষয়ের শরীয়ী বিধান কি, এরকম যদি কি করা হয়, প্রশ্ন করা হয়, তাহলে সেগুলো কি দিবে না, এখনো সেগুলো ঘটে নাই। কথা কয় না। যদি প্রশ্ন করা হয় এই জাতীয় যেগুলো সামনে কি আছে, ঘটার কি আছে সম্ভাবনা আছে, এখনো ঘটে নাই, এই বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করলে কি এগুলোর কি দিবে না, জবাব দিবে না। কোন কোন দিবে না। ফকিহ থেকে বর্ণিত আছে, তারা যে মাসালা বা বিষয় সংগৃহীত হয়নি সে বিষয়ে মানুষের সামনে ফতোয়া দিতে তারা কি করেছেন, নিষেধ করেছেন। মানাউ, তারা কি করেছেন, নিষেধ করেছেন। ওয়াকাদ যাকারনা ফি আউয়াল কিতাব আকওয়ালা সালাফিল্লাযী কানু ইয়াকরাহুনা আয়াতাকাল্লামু ফিল মাসাইলিল্লাতী লাম তাকা বাদু। তো আমরা কিতাবের শুরুতে এগুলো আলোচনা করে আসছি যে আমাদের সলফে সালেহিনদের, হ্যাঁ, কিছু কথা তারা কি করতেন, যেই বিষয় এখনো ঘটে নাই ওই বিষয়ে আলোচনা করতে বা জবাব দিতে তারা কি করছেন, অপছন্দ, অপছন্দ সংগঠিত হয়নি সেই বিষয়ে কথা বলা বা সেই বিষয়ে কি মতানৈক্য করা, এটা কি তারা কি করতেন, অপছন্দ করতেন। ওয়া ইখতিলাফা বিজহাতিন নাজরি ফি যালিকা, এবং এই ব্যাপারে কি করা, ইখতিলাফ করা, ঠিক আছে, ইখতিলাফ করা অপছন্দ করতেন। ও যাকারনা হুনাক আন্নাল ইজাওয়াত আলা মিসলি হাযিল আসিলাতি ইয়ানবাগি আন তাকতাসিরা আলা মা ইরিদু তাফাক্কুহা ফি মিন তলাবুল ইলমি। সেখানে আমরা উল্লেখ করে আসছি এই ধরনের জিজ্ঞাসার জবাব কেবল সমস্ত শিক্ষার্থী ফিকহ চর্চা নিয়ে যদি তাদের সামনে পেশ করা উচিত। কি ভাই, যে সমস্ত মিন তলাবুল ইলমি, যে সমস্ত শিক্ষার্থী ফিকহ চর্চায় নিয়োজিত, তাদের সামনে শুধু কি করা, এই ধরনের, হ্যাঁ, এই ধরনের বিষয় সামনে রাখা তাদের সামনে উচিত। ও আম্মা আম্মাতুন নাস, কথা কয় না, সাধারণ মানুষ লাই লাইয়ামবাগে আইসাজ্জাউ আলা মিসলি হাজিল আসিলা। তাহলে সাধারণ মানুষ, সাধারণ মানুষকে এই জাতীয় জিজ্ঞাসা প্রতি উদ্বুদ্ধ করা এরা কি নয়, আইসাজ্জাউ উদ্বুদ্ধ করা এরা কি নয়, উচিত নয়। কথা কি বোঝা আসতেছে? ফালা ইয়ামবাগি, সাধারণ মানুষকে এই বিষয়ের এই ধরনের প্রশ্নের জবাবে বা প্রশ্ন করাতে উদ্বুদ্ধ করা এটা কি নয়, জরুরি নয়, উচিত নয়। তাহলে বোঝা গেল যে বিষয় এখনো কি হয় নাই, ঘটে নাই, ওই
অঘটিত বিষয়ের জবাব কি হইবে, শরীয়ী বিধান কি হইবে, এই ব্যাপারে যদি জনসাধারণ প্রশ্ন করে, তাহলে সেই জনসাধারণ কি দিবে না? প্রশ্নের জবাব দিবে না। সাথী ভাইরা, কথা কি বোঝা আসতেছে? কথা বলেন। জি আলহামদুলিল্লাহ। 5 নাম্বার, ইজা কানা হুকমুল মাসআলাতি মাবনিয়াতান আলা উরফিন খাসিন বিবালাদিন আও কওমিন লা ইয়ারিফুল মুফতি উরফা যালিকাল বালাদ বিল কওম। যদি এমন মাসালার বিধান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যেই মাসালার ভিত্তি হচ্ছে কোন শহরের বা কোন সম্প্রদায়ের বিশেষ উরফের উপর নির্ভরশীল, আর মুফতি যদি ওই শহরের বা ওই জাতির যদি উরফ সম্পর্কে না জানে, তাহলে মুফতি কি দিবে না? ফতোয়া দিবে না। কারণ মুফতি তো যে এলাকায় থাকবে বা যে প্রশ্ন করবে, প্রশ্নকারীর উরফ সম্পর্কে আগে জানা সর্বগুলো মুফতি জানা পড়ে আছে। উরফ জানা তার জন্য কি? মান জাহিলা বিউরফে জামানিহি, মান জাহিলা বিআহলি জামানিহি ফাহুয়া জাহিলুন। নাকি? উরফ সম্পর্কে জানা তার কি ভাই? জরুরি। কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ। উরফ, ওই এলাকার উরফ সম্পর্কে না জানলে সে প্রশ্নের জবাব দেওয়া থেকে সে কি থাকবে? বিরত থাকবে। এটাই তার দায়িত্ব, কর্তব্য। কলা ইবনু সালাহ রহিমাহুমুল্লাহ তাআলা, লা ইয়াজুজু আইফতিয়া মিনাল আইমান ওয়াল আকারির ওয়া নাহবি যালিকা মিম্মা ইয়াতাআল্লাকু বিল আলফাজ। আল্লামা ইবনু সালাহ রহিমা বলেন, মুফতির জন্য কসম বা স্বীকারোক্তি বা এই জাতীয় লফজ বা শব্দের সাথে সম্পৃক্ত মাসালার ফতোয়া দেওয়া কেবল তখনই যায় যখন মুফতি এই সংশ্লিষ্ট বিষয় কি করবে? ইল্লা, সে এটা ফতোয়া দিবে না, কইছে জায়েজ নাই। ইল্লা ইজা কানা মিন আহলে বালাদিল লাফিজি বিহা, মুফতি যদি কি হয়ে থাকে, কথা কয় না, মুনাজ্জালান মানজিলাতুহুম ফিল খিবরাতি বিমুরাদাতিহিম মিনাল আলফাজিহিম ওয়া তাআরুফিহিম ফিহা। তাহলে মুফতি যদি এই জাতীয় এই জাতীয় শব্দ বা শব্দের সাথে সম্পৃক্ত মাসালা, ঠিক আছে, সম্পৃক্ত মাসালার জবাব তখনই দিবে যখন মুফতি, হ্যাঁ, তাদের উচ্চারিত শব্দগুলির মর্মার্থ জানা এবং এসব শব্দ ব্যবহার তাদের, হ্যাঁ, তাদের ওরফ বা সম্পর্কে অবগতি থাকার দরুন শহরের অধিবাসীদের পর্যায়ে হয়ে যায়। আর মানজিলাতান মানজিলাহুম ফিল খিবরাতি বিমুরাদাতিহিম মিনাল আলফাজ ওয়া তাআরুফিহিম ফিহা, তখন কি দিবে? জবাব দিবে। মোট কথা, খোলা সহজ কথা হইলো, যদি কোনো, যে কোন এমন প্রশ্ন করা যায় যে প্রশ্নের জবাব ওর উপর কি নির্ভরশীল, তাহলে ওই এলাকার বা ওই শহরের উরফ সম্পর্কে যদি মুফতি যদি ভালো জানা থাকে, তাহলে সে কি দিবে? জবাব দিবে। নাহলে কি দিবে না? জবাব দিবে না। লিআন্নাহু ইযা লাম ইয়াকুন কাযালিকা, সে যদি এরকম, হ্যাঁ, ওই এলাকার না হবে, ওরফ সম্পর্কে জানা না থাকে, কাসুরা খতউহু আলাইহিম ফি যালিকা কামা শাহিদাত বিহি তাজরিবা, তাহলে সে কি করবে? কথা কয় না। জানা না থাকলে, হ্যাঁ, তাহলে সে মুফতির ফতোয়া দিতে অনেক কি হয়ে যাবে গা? ভুল হয়ে যাবে গা। কয় যেমনটি এরা তাজরিবার মাধ্যমে কি, অভিজ্ঞতার মাধ্যমে এরা দেখা গেছে, জানা গেছে। কথা কয় না। আমি একটা ওরফ সম্পর্কে জানি না, আগে আমরা আলোচনা করে আসছিলাম, যেমন বলা হইলো, হ্যাঁ, যাও তোমাকে 3 কথা বলে দিলাম। আরে ভাই, 3 কথা বলে দিলাম, 3 তালাক তো কয় নাই, কি বলছে? আরে বউর সাথে তো কত কথাই কয়। কথা কয় না। শুইতে কথা কয়, বসতে কথা কয়, দাঁড়াইতে কথা কয়, কত কথাই তো বলে। তাহলে 3 কথা বলে তালাক হবে কিনা? হ্যাঁ, যদি মুফতি যদি জানতে পারে যে ওই এলাকার ওরফি তালাক দেওয়ার সিস্টেমে কি 3 কথা বলে তালাক দেয়, তাহলে তালাক হয়ে যাবে। আর যদি ওই এলাকার ওরফ যদি এরকম না হয়, তাহলে কি হবে না? তালাক হবে না। 6 নাম্বার কারণ তালাক জবাব দেওয়া থেকে থাকা, বিরত থাকা। জাকাল ইমাম শাতিবী রহিমাহুমুল্লাহ তাআলা মিন জুমলাতি মা ইয়াকরাহু ফিহি সওয়াল আইসালা আন সিআবিল মাসাইল ওয়া শিরারিহা কামা জা ফিন নাহি ফিল আনিল উগলুতাত। 7 নাম্বার কারণ হইলো, বা 6 নাম্বার, এটা কি 6 নাম্বার কারণ নাকি? ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাই
যেসব বিষয় জিজ্ঞাসা করা অনুচিত তার মধ্যে কঠিন কঠিন প্রশ্ন এবং অবাঞ্ছিত এবং ক্ষতিকর প্রশ্নকে কি করেছেন, অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত গণ্য করেছেন। যেমন নাকি হাদিস, কি ভাই, যেমন কি কামা জা ফিন নাহি আনিল উগলুকাত, যেমন নাকি হাদিসে কঠিন আহ, আহ, এটা কি কয়, ভ্রান্তিকর কথা বলতে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে। হ্যাঁ, এবং জটিল প্রশ্ন এবং ভ্রান্তিকর কথা বলতে হাদিসে কি আসছে, নিষেধ আসছে। সুতরাং এই ধরনের প্রশ্নের কি দিবে না, জটিল জটিল প্রশ্নের কি দিবে না, জবাব দিবে না। কথা কি বোঝা আসতেছে? জনসাধারণকে এগুলো কি দিবে না, জবাব দিবে না। অনেক জটিল প্রশ্ন জবাব দিতে গেলে দেখা যাবে সেটাকে ভালো করে কি করতেছে না, বুঝতেছে না। তার প্রশ্ন খালি চলতেই থাকবে, চলতেই থাকবে, কথা কয় না। 7 নাম্বার কারণ, আইসালা আন ইল্লাতিল হুকমি, যদি কি হয়, হুকুমের ইল্লত সম্পর্কে জিজ্ঞাসা করে। ওহু আমিন কবিলিল তাআব্বুদ আল্লাতি লা ইউকালু লাহা মা'নান। একটা তো হলো হিকমত, আর একটা কি ভাই, ইল্লত। ঠিক আছে? হ্যাঁ, ইল্লত এরা জানা উলামায়ে কেরামের জন্য কি জরুরি। হিকমত জানুক আর না জানুক, ইল্লত জানা এটা কি উলামায়ে কেরামের জন্য এটা জানা জরুরি। ইল্লত আর হিকমতের মধ্যে তো পার্থক্য আমরা বুঝি সহজে, কথা কয় না। হ্যাঁ, সহজে বুঝি। মনে করেন ট্রাফিক, ট্রাফিকের একটা আইন আছে, ট্রাফিক পুলিশদের লাল বাতি জ্বললে গাড়ি চলবে না। এটা কারণ কি, যে যাতে করে জাম না লাগে এবং অ্যাক্সিডেন্ট না হয় নাকি, ফাঁকা ফাঁকা চলবে। এটা হ্যাকমত হইলো কি না হওয়া, এখন যদি তাইলে লাল বাতি জ্বলা, এটা হলো লাল বাতি জ্বললে গাড়ি থামাই দিবে, এটা হলো ইল্লত। হ্যাকমত হইলো কি না হওয়া, অ্যাক্সিডেন্ট না হওয়া। এখন যদি ড্রাইভার মনে করে লাল বাতি জ্বলে রয়েছে, ড্রাইভার যদি মনে করে সামনে কোনো কি নাই, গাড়ি নাই, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার কি নাই, সম্ভাবনা নাই। তাহলে আমি গাড়ি গাড়ি সে চালাই দিল, গাড়ি চালাইলে তার জরিমানা আসবে না, কথা কয় না। সে যদি বলে যে সামনে কি নাই, তো গাড়ি তো নাই, কিছু নাই, তাহলে এখন আমার অপেক্ষা করে লাভটা কি, কথা কয় না। এটা এটা হলো ইল্লত। লাল বাতি জ্বললে কি করতে হবে, হ্যাঁ, থামাইতে হবে, চাই জাহামা থাকুক বা না থাকুক, কথা কয় না। তাইলে 7 নাম্বার কারণ সম্পর্কে, কারণ বলা হইতেছে যে যেসব জায়গায় মুফতির উত্তর দেওয়া থেকে বিরত থাকা যেটা জরুরি, তার মধ্যে থেকে সপ্তম নাম্বার কি, সপ্তম নাম্বার হলো যেসব এবাদতের কারণ মানুষের বোধগম্য নয়, কি নয়, মানুষের বোধগম্য নয়। যখন এমন এবাদতের হুকুম বা বিধানের হেকমত বা রহস্য জিজ্ঞাসা করা হবে, যেমন প্রশ্ন করা হলো মাগরিবের নামাজ কয় রাকাত, কিরে ভাই, মাগরিবের নামাজ মিসলা ইউসআলা লিমা এ, এ, লিমাযা কানাত রাকাতুল মাগরিব সালাসাতুন, মাগরিবের নামাজ 3 রাকাত হওয়ার কারণ কি, কিরে ভাই, মাগরিবের নামাজ 3 রাকাত হওয়ার কি ইল্লত সম্পর্কে কি করা হয়েছে, যে ইল্লত সম্পর্কে জানা এটা কি নয়, জনসাধারণের জন্য এটা এটা প্রয়োজন নাই। সবচেয়ে বড় হইলো আল্লাহর নির্দেশ, মাগরিবের নামাজ পড়তে হবে, আল্লাহ 3 রাকাত কি করেছেন, ফরজ করেছেন। এর চেয়ে বেশি তো পাবলিকের জানা কোনো কি নাই, প্রয়োজন নাই। হ্যাঁ, ইল্লত জানা এটা কি ভাই, এটা উলামায়ে কেরামের জন্য কি অনেক সময় এটা জরুরি। যে মাগরিবের নামাজ 3 রাকাত হইলো কেন, হ্যাঁ, তার হেকমত কি, এই ব্যাপারে তো হাবিব শরীফ একটা কি আছে, হাদিস আছে, পড়া হয়েছে এবং খেলা আছে। হুম, মাশাল্লাহ, এখন দেখা যাইলাম কিছুদিন কি থাকবে, টিকা থাকবে, মন আছে। হুম, 44 নাম্বার পৃষ্ঠা খুঁজতেছি। আচ্ছা, আর সামিনু
জাকাল ইমাম শাতিবি রহিমাহুমুল্লাহ তাআলা মিন জুমলাতি হাযিল মাওয়াদি as-su'al আম্মা শাজারা বাইনা সালফিস সালিহি। 8 নাম্বার কারণ যে ইমাম শাতিবি রহমতুল্লাহ আলাইহি বলেন, যেসব বিষয় জিজ্ঞাসা করা অনুচিত তার মধ্যে সালফে সালেহিনদের পরস্পরের মধ্যে হ্যাঁ সংঘটিত কোনো দুঃখজনক ব্যাপারে কিছু প্রশ্নের অন্তর্ভুক্ত কি করা গণ্য করেছেন। মানে সাজারা বাইনা সালফে সালেহিন, এমন প্রশ্ন করছে যে প্রশ্ন সালফে সালেহিনের মধ্যে কি হয়েছে, সাজারা ঝগড়া হয়েছে, নাকি এই প্রশ্ন নিয়ে কি হয়েছে, হ্যাঁ পরস্পর কি হয়েছে, এরা সংগঠিত হয়েছে, যেটা দুঃখজনক বিষয়। মনে করেন সাহাবা একরামের মধ্যে কি হয়েছে, উদাহরণস্বরূপ সাহাবা একরামের মধ্যে ঝগড়া হয়েছে কিনা, যুদ্ধ হয়েছে কিনা, কথা কয় না। তাইলে এই জাতীয় কি করা, যদি কেন সাহাবা একরামের মধ্যে যুদ্ধ হইলো, এরা এত ভালো মানুষ, হ্যাঁ আল্লাহ তাদের প্রতি কি হয়ে গেছেন গা, সন্তুষ্ট হয়ে গেছেন, তারপরও তারা যুদ্ধ করলেন কেন, এই যুদ্ধে আবার হত্যা হইলো কেন, ইত্যাদি। ঠিক আছে, এই ধরনের যদি কি করে প্রশ্ন করে, এগুলো কি দিবে না, জবাব দিবে না। এই যে যেমন ওসুইলা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আন কিতাল আহলি আহলি সিফিন, ওই যে আহলে সিফিন হত্যার ব্যাপারে কি করা হয়েছে, উমর ইবনে আব্দুল আজিজকে জিজ্ঞাসা করা হয়েছে। ফাকালা তিলকা দিমাউন কাফাল্লাহু আনহা ইয়াদি ফালা আহাব্বু আইল ইল তখা বিহা লিসানি। তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ তাদের জবাবে কি বললেন, কথা বলেন না। তখন উমর ইবনে খাত্তাব আব্দুল আজিজকে যখন জিজ্ঞাসা করেন এই ব্যাপারে, তখন তিনি বললেন সেটা বহু রক্তপাত, আল্লাহ তাআলা আমার হাতকে সেই কি রক্তে রঞ্জিত হওয়া থেকে কি করেছেন, মুক্ত করেছেন, কাজে আমি তার দ্বারা আমার জবানকে কি করতে চাই না, কলুষিত করতে চাই না, দূষিত করতে চাই না, এই ব্যাপারে আমি মুখ খুলবো না। কথা কি বোঝা আসতেছে? এই জাতীয় সলফে সালেনদের মাঝে যদি কোনো কোনো কি হয়ে থাকে, কোনো মনোমালিন্য হয়ে থাকে, ওই সমস্ত বিষয় বা ঝগড়া হয়ে থাকে, ওই সমস্ত বিষয়ে প্রশ্ন করলে ওগুলো থেকে কি থাকবে, বিরত থাকবে। তখন তো পরিস্থিতি ভালো জানে কেন হয়েছে, কথা কয় না। এখন জানি না কি এটা কোনো ফায়দা হবে, যেটা হয়ে গেছে গা, যেটা কি হয়ে গেছে, এখন আর জানার জন্য সাধারণ জন্য জানা এটা কোনো কোনো কি নেই, এটা কোনো প্রয়োজন না। তাসিউ, 9 নাম্বার, জাকারা রহিমাহুমুল্লাহ তাআলা মিন জুমলাতিহা সুআল তাআন্নুতি ওয়াল ইফহামি ওয়া তালাবিল গলাবাতি ফিল খিসাম। 9 নাম্বার কারণ প্রশ্নের জবাব না দেওয়ার ক্ষেত্রে, সেটা কি, 9 নাম্বার কারণ হইল ইমাম শাতবী রহমতুল্লাহ আলাই যে এই তালিকার মধ্যে আরো কিছু বিষয় উল্লেখ করেছেন। ঠিক আছে, সেটা কি, জিদ কি সোয়াল তাআন্নুতি আল ইফহামি ও তলবিল গলাবে ফিল খিসাম। জিদ অথবা আহ, লাজবাব করে দেওয়া, ইফহাম কি করে দেওয়া, জিদ প্রশ্ন, অথবা লাজবাব করার জন্য কি প্রশ্ন, ও তলবিল গলাবাতি ফিল খিসাম, অথবা কি তর্ক বিতর্কে জয়ী হওয়ার ইচ্ছায় কি করা হয়েছে, তলবের গলাবা চাইতেছে সে ফিল খিসাম, কিসের মধ্যে, তর্ক বিতর্কের মধ্যে সে কি চাইতেছে, বিজয় হওয়া চাইতেছে। যদি এরকম কোন প্রশ্ন করা হয়, ঠিক আছে, জিতবশত অথবা কাউকে লাজবাব করে দেওয়া, অথবা ঝগড়ার মধ্যে কি বিজয় হওয়ার জন্য, এরকম যদি প্রশ্ন করা হয়, তাহলে অফিল কোরআনুল কারীম ফি জম্মি নাহবি হাজা, কোরআনে কারিমের মধ্যে এই সমস্ত বিষয় কি করা হয়েছে, নিন্দা করা হয়েছে। অমিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। ওয়াকালা তাআলা বাল হুম কওমুন খাসিমুন। তারপরে আছে কি আছে, হ্যাঁ অফিল হাদিসে আবগাজুর রিজাল ইলাল্লাহ আলাদ্দুল খাসিম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে কি, কথা কয় না, আবগদ নিকৃষ্ট রিজাল কেডা, যে নাকি কি অধিক ঝগড়ার,
ঠিক আছে। আচ্ছা, এই সমস্ত যদি প্রশ্ন করা হয় ঝগড়ায় বিজয়ের জন্য, ঠিক আছে, তাহলে ওই সমস্ত প্রশ্নের কি দিবে না, জবাব দিবে না। তা আল্লামা শাতিবী সুম্মা ক্বালা শাতিবী রাদিয়াল্লাহু হাযিহি জুমলাতুন মিনাল মাওয়াযি আল্লাতী ইউকরাহু সুআল ফিহা ওয়া ইউকাসু আলাইহি মিন মা সাওয়াহা ওয়া লাইসা আন-নাহয়ু ফিহা ওয়াহিদান বাল ফিহা মা তাশতাদ্দু কারাহিয়াতুহু ওয়া মিনহা মা ইয়াখিফু ওয়া মিনহা মা ইয়াহরুমু ওয়া মিনহা মা ইয়াকুনু মুহাল্লা ইজতিহাদিন। আল্লামা শাতিবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এগুলো হলো ওইসব ক্ষেত্রে বা বিষয় যে ব্যাপারে জিজ্ঞাসা করা কি অনুচিত, কথা কয় না, এই সমস্ত বিষয় কি করবে না, জিজ্ঞাসা করবে না। এগুলো ব্যতীত অন্যান্য ক্ষেত্রে, হ্যাঁ, এই হুকুমের উপর কিয়াস করা হবে। হ্যাঁ, এর মধ্যে প্রত্যেকটি হারাম বা নিষিদ্ধ না হলো কোনটি কঠিন মাকরু বা হালকা মাকরু, আবারও কোনটি হারাম কোনটি কি মুস্তাহাদ ফিহি ইখতিলাফকৃত। তো ওই সমস্ত বিষয় কি দিবে না, জবাব দিবে। এগুলো হারাম না হইলো, না জায়েজ না হইলো, ঠিক আছে, কি দিবে না, জবাব দিবে না। মানে যেগুলো বলা হইলো ইত্যাদি, এই জাতীয় বিষয়ের প্রশ্ন কি দিবে না, কথা বলে না, জবাব দিবে না। এবার আরেকটা বিষয় আলোচনা শুরু হতে যাচ্ছে, আর রুজু আনিল ফাতাওয়া। কি ফতোয়া থেকে কি করা, ফতোয়া থেকে ফতোয়া প্রত্যাহার করা, কি করা। এই ভাই, মানুষ তো ভুলের কি নয়, ঊর্ধ্ব নয়। ভুল হইলে হইতেই পারে, যদি ভুল হওয়ার পরে জানা গেছে যে আমার এই ফতোয়াটা কি হয়েছে, তাহলে কি করবে, এটা প্রত্যাহার কইরা বইলা দিবে যে ভাই আমার এই ফতোয়া যে দিছিলাম এটা ভুল হয়েছে, সঠিক ফতোয়া হচ্ছে এটা। থানবী রহমতুল্লাহ যুগও তিনি কিছু কিছু মাসালা কি দিছেন, এক সময় ভুল ফতোয়া দিয়ে দিছেন। ওই সময় একটা পত্রিকা ছিল, তাদের অধীনে ছাপা হইতো। পরবর্তীতে কি করে দিতেন, পত্রিকার মধ্যে এটা এটা বলে দিতেন যে আমার অমুক ফতোয়াটা কি গেছে, গলত গেছে, অমুক ফতোয়া জবাব হচ্ছে ওইটা না, জবাব হচ্ছে এটা। রুজু আনিল কে ফতোয়া, ফতোয়া থেকে কি করা, ইমাম, এরা তো আগে থেকে চলে আসতেছে যে আমাদের ইমাম আবু হানিফা কি করছেন, অনেক ফতোয়া থেকে কি করছেন, রুজু করছেন। যেমন নাবিজে তামার, কথা কয় না, নাবিজে তামার থেকে তিনি কি করছেন, রুজু করছেন, এই ফতোয়া থেকে রুজু করছেন। ইয়াজিবু আল মুফতি ইন জাহারা খতাউন ফি ফতোয়াহু আইয়ারজি আন ফতোয়ায়ে সাবেকা। মুফতির জন্য জরুরি হইল যদি তার কোনো ফতোয়ার মধ্যে ভুল ধরা পড়ে, ঠিক আছে, আইয়ারজি আন ফতোয়ায়ে সাবেকা, পূর্বের ফতোয়াতে সে কি করবে, প্রত্যাখ্যান করবে। ও আল্লাহ ইয়াখলাজা মিন জালিকা, ঠিক আছে, যাতে করে এতে কোনো প্রকার কি অব- এ- এ- সে এতে কোনো প্রকার কি করবে না, আল্লাহ ইয়াখলাজা অবহেলা করবে না, কথা কয় না, এতে কোনো প্রকার সে কি করবে না, অবহেলা করবে না। ফতোয়ায় ভুল হইতেই পারে, একটা মানুষ কি নয়, ভুলের ঊর্ধ্বে নয়। ওয়াজাফি তলাবি ওয়াজাফি খিতাবে সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন লা ইয়ামনান্নাকা কাযাউন কাযাইতাহু বিল আমসি রাজাতা ফীহি নাফসাকা ওয়া হুদিতা লিরুশদিকা আন তুরজিআল হাক্কা ফা ইন্নাল হাক্কা কাদীমুন ইন্নাল হাক্কা লা ইবতিলুহু শাইউন মুরাজাআতুল হাক্কি খায়রুন মিনাত তামাদি ফিল বাতিলি। এই ব্যাপারে একটা দলিলও পেশ করা হইলো। কি দলিল পেশ করলো, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন বা একটা ফরমান জারি করলেন। কি জারি করলেন, ফরমান জারি করলেন যে গতকাল তথা পূর্বে প্রদত্ত ফয়সালায় চিন্তা ভাবনা এবং এটা কি বলবো, এবং পুনর্নিরীক্ষণ করার পর, পুনরায় আবার চিন্তা ভাবনা করার পর তার অসঙ্গতি তুমি বুঝতে পারলে এবং ন্যায় ও সঠিক সমাধান কি হবে, সমাধান যদি প্রাপ্ত হলে
তাহলে এখন ন্যায় ও হকের দিকে কি করবে? প্রত্যাবর্তন করবে। প্রত্যাবর্তন করতে কি হবে না? পিছপা হবে না। মনে করো তুমি বলতেছে তুমি আগে একটা ফয়সালা করছো, তুমি আবার দ্বিতীয়বারে ফয়সালার প্রতি চিন্তা ভাবনা করে দেখতেছো তোমার ফয়সালা কি হয়েছে, ভুল হয়েছে। তাহলে এই ভুল ফতোয়া ফয়সালা থেকে রুজু করতে তুমি কি হইবে না? পিছপা হইবে না। ফাইনাল হক্কা কদিমুন, কি বলতেছে? কারণ হক, হক বা সত্য হলো কি এরা? ফাইনাল হক্কা কদিমুনের চিরন্তন। ইন্নাল হাক্কা লা ইবতিলুহু শাই, এ হককে কখনো কি করতে পারে না, কোনো জিনিসে বাতিল করতে পারে না। হক তো হকই। ঠিক আছে, মুরাজাআতুল হক খায়রুন মিনাল তামাদি ফিল বাতিলি। সুতরাং নিঃসন্দেহে ন্যায় ও হকের দিকে প্রত্যাবর্তন করা অন্যায় অসত্য চলতে থাকার অপেক্ষায় কেরা ভালো। অন্যায় পথে, হ্যাঁ অন্যায় পথে অসৎ পথে চলতে থাকার চেয়ে হকের দিকে মুরাজাত করা এটা কি, এটা ভালো। উদাহরণস্বরূপ শেখ হাসিনা, শেখ হাসিনা কি করছে? এখন বুঝতে পারতেছে আমি তো অনেক অন্যায় করে ফেলেছি, কথা কয় না। সে তো আগে এটা কি মনে করে কাজ করছে? এটা হক মনে করে করছে। মানুষকে গুম করা এটা তার কাছে কি ছিল? এরা, এরা হক ছিল। মানুষকে মেরে ফেলা এটা তার কাছে কি ছিল? হক ছিল। এখন সে টের পাই যাচ্ছে, মুহূর্তে মুহূর্তে কি পেয়েছে, টের পাই যাচ্ছে না না না, আগে যা বুঝছিলাম ওটা কি নয়, সঠিক নয়। এখন যেটা সামনে দেখতাছি মনে হচ্ছে এটাই কি সঠিক। ওখানে এই সঠিকের এ, তার ওইটাকে ছাইড়া দেয়া, সঠিককে ধরা, এটা কি সঠিককে ধরতে সে কি হইবে না, পিছপা হইবে না। এখন শেখ হাসিনার উচিত হইলো ঠিক আছে ভাই, আমি এটা অন্যায় করছি, সুতরাং তোমরা আমাকে কি দাও, অন্যায়ের পরিবর্তে আমাকে ফাঁসির কাছে ঝুলাই দাও। হ্যাঁ, কিরে, সাহাবা একরাম এরকম হয়েছে না? সাহাবা ঘটনা ঘটে গেছে গা, ঠিক আছে হুজুর কি করে দেন, শরীয়তে যে বিধান আছে এই বিধান জারি করে দেন। সুতরাং শেখ হাসিনার এখানে বলা উচিত যে আমাকে কি করে দেন, শরীয়তের ফয়সালা করে দেন, আল কতলু বিল কতলে ওয়ান নফসু বিন নফস। কথা কি ভাই বোঝা আসতেছে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। ভাই হুজুর আবার কি কয় শেখ হাসিনার কথা, হ্যাঁ? আচ্ছা, আরেকটা বিষয়, একটা হলো ফতোয়া থেকে কি করা, ফতোয়াকে প্রত্যাহার করা। যদি ভুল হয়ে যায় প্রত্যাহার করা, এটা কি জরুরি। মানে অসত্যে না থাকা সত্যের উপর থাকা, এটা কি নয় দূষণীয়, এটা দূষণীয় নয়। তাহলে এটা কি হবে, সত্যের মাপকাঠি হবে। এই জন্য সাহাবা একরাম কি হয়েছেন, মিয়ারে হক হয়েছেন, সত্যের কি হয়েছে, মাপকাঠি হয়েছে। আরেকটা বিষয় এখানে, আরেকটা বিষয় নিয়ে কি হইতেছে, আলোচনা হইতেছে। আরেকটা বিষয় কি বলেন না, বলেন না, আহকাম নকজিল ফতোয়া বাদার রুজু আনহা। কি ভাই, আহকাম নকজিল ফতোয়া বাদার রুজু আনহা, প্রত্যাহারের পর ফতোয়া আবার কি করা, বাতিল করা। একবার কিন্তু কি করছে, প্রত্যাহার করছে, যে আমি যে ফতোয়া দিয়েছিলাম এটা কি নয়, সঠিক নয়। আবার প্রত্যাহারের পরে আবার কি করা, ওইটাকে কি করা, বাতিল করা। কথা কি বোঝা আসতেছে? শিরোনাম কি বুঝাইছিনি? শিরোনাম বুঝে আসলে তাহলে আমরা আলোচনা কি করতে পারি, শুরু করতে পারি। ক্বালা নববী রাহিমাহুল্লাহ তাআলা, ইজা আফতা বিশাইইন সুম্মা রাজা আনহু, হ্যাঁ ওয়ালাম ইয়াকুন আমিলা বিল আউয়ালি ওয়ালাম ইয়াজুজিল আমালু বিহি ওয়া ইন কানা আমিলা ক্বাবলা রুজুইহি ফাইন খালাফা দলিলান কাতিআন লাজিমাল মুস্তাফতি নকজু আমালিহি যালিকা ওয়া কাযা ইজা নাকাহা বিফতওয়া ওয়াস্তামাররা আলা নিকাহি ফতওয়াহু সুম্মা রাজা লাজিমা লাজিমাহু মুফারাকাতুহু, হ্যাঁ মুফারাকাতুহা। ওয়া মিম্মা ইয়াদুল্লু আলা যালিকা মা রুবিয়াল মা রাওয়াল বাইহাকি ওয়া গায়রুহু আন্না রাজুলান মিন বনি শামখিন মিন ফাজারাতা তাজাওয়াজা ইমরাতান সুম্মা রাআ উম্মাহা
ফাআজাবাদহু ফাস্তাফতা ইবনে মাসউদিন আন যালিকা ফাআমারু আই ফারিকাহা ওয়া ইয়াতাজাওয়াজা কে ويتزوج أمها فتزوجها فولدت له أولادا ثم أتى ابن مسعود المدينة فسأل عن ذلك فأخبر أنها لا تحل له فلما رجع إلى الكوفة قال لرجل إنها عليك حرام إنها لا تنبغي لك وفارقها وقال الخطيب رحمه الله تعالى لعل ابن مسعود رضي الله تعالى عنه تعول فتواه قول الله تعالى قول الله تعالى فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم أن الاستثناء راجع إلى أمهات النساء وإلى ربائب جميعا আব্দুল ইবনে মাসুদের মতন এত বড় কি, এত বড় সাহাবী, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, তার থেকেও কি হয়েছে গা, ফতোয়া খেয়ে গেছে গা, গলত হয়ে গেছে। কথা কি বোঝা আসতেছে? এবার আগে আল্লামা নববীর কথা বুঝেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন, ইজা আফতা বিশাইন সুম্মা রজা আনহু। ইমাম নবী বলেন, যদি প্রত্যাহারকৃত মাসালা বা বিষয়টি মুস্তাহাদ ফিহি হয়, কি ভাই, ইজা আফতা বিশাইন সুম্মা রজা আনহু ওয়ালাম ইয়াকুন আমিলা বিল আউয়ালি, কথা কয় না, এ বিষয়ে কি করা হয় নাই, এক বিষয় ফতোয়া দিছে, তারপর সে রুজু করছে, হ্যাঁ রুজু করে ফেলছে, ওয়ালাম ইয়াকুন আমিলা বিল আউয়ালি, প্রথম ফতোয়া কি করা হয় নাই, আমল করা হয় নাই, প্রথম ফতোয়া কি হয় নাই, আমল করা হয় নাই, ওয়ালাম ইয়াজুজিল আমল বিহি, তাহলে এর উপর আমল করা কি নাই, প্রত্যাহারের পরে এর উপর আমল করা কি যায় যাবে না। ওয়াইন কানা আমিলা কবলা রুজুইহি, কে ভাই, প্রত্যাহারের পূর্বে যদি আমল করে থাকে ওই ফতোয়ার উপর, ফাইন খালাফা দলিলান কাতিআন, ওই ফতোয়া যদি কি দলিলে কতঈর খেলাফ হয়ে থাকে, লাজিমাল মুস্তাফতিয়া নকজু আমালিহি যালিকা, তাহলে মুস্তাফতির জন্য ওই আমলকে কি ভেঙ্গে দেওয়া, ওই আমলকে ভেঙ্গে দেওয়া, এটা কি মুস্তাফতির জন্য জরুরি। ওয়াকাজা ইজা নাকাহা বিফতওয়াহু, এমনি ভাবে কয় তার ফতোয়া দ্বারা কি করছে, তার ফতোয়া দ্বারা, মুফতির ফতোয়া দ্বারা কে কি করছেন, বিবাহ করছেন, মানে মুফতিকে জিজ্ঞাসা করেছে তাকে বিবাহ করা বৈধ না অবৈধ, মুফতি কয়ে দিয়েছেন এটা বিবাহ করা কি বৈধ। ওয়াস্তামাররা আলা নিকাহিন ফতওয়াহু, ঠিক আছে, কথা কয় না, মুফতি তো বলে দিয়েছেন এটা বিবাহ করা কি বৈধ, এবং উক্ত ফতোয়ার ভিত্তিতে বিবাহর উপর বহাল থাকে। ওয়াস্তামার আলা নিকাহিন, উক্ত ফতোয়ার ভিত্তিতে সে কি রয়েছে, বিবাহ বহাল রয়েছে। সুম্মা রজা, তারপর কি করছে মুফতি, আবার প্রত্যাবর্তন করছে, লাজিমাহু মুফারাকাতুহা, তাহলে যদি মুফতি যদি কি থাকে, মুফতি যদি প্রত্যাবর্তন করে থাকে, তাহলে ফতোয়া প্রার্থীর জন্য তার স্ত্রী থেকে বিচ্ছিন্ন হওয়া এটা কি আবশ্যক। কয় এই ব্যাপারে বাইহাকি ইত্যাদি কিতাবের মধ্যে একটা কি আছে, হাদিস বর্ণিত হয়েছে। অমিম্মা ইয়াদুল্লাহ আলা যালিকা মা রুবিয়াল বাইহাকি ওয়া গায়রুহু, মা রাওয়াল বাইহাকি ওয়া গায়রুহু, এই মাসালার দলিল হিসাবে ইমাম বাইহাকি বা